উনি বলছেন ভাইপো সরকার চালাবে। আমার অগ্নি পরীক্ষা আমি দিয়েছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2014 সালের দলের ওয়ার্কিং কমিটি আমাকে দক্ষিণ কলকাতার মতো মসৃণ আসন দেয়নি। সোমেন মিত্র কংগ্রেসে চলে গেছিল বলে ডায়মন্ড হারবারে পাঠিয়েছিলেন। আমি প্রথমবার 71,000 ভোট, দ্বিতীয়বার 2019 সালে 3,22,000 ভোট, আর তৃতীয়বার অগ্নি পরীক্ষা দিয়ে 7,11,000 ভোট নিয়ে মানুষের আশীর্বাদে জিতেছি। আপনার ছেলে কোন অগ্নি পরীক্ষা দিয়ে বিসিসিআই এর সেক্রেটারি আর আইসিসি চেয়ারম্যান হয়েছে মানুষকে একটু বুঝিয়ে বলুন তো। জয় শাহ কোন অগ্নি পরীক্ষা দিয়েছে? মাঠে নামালে ব্যাটটা ধরতে পারবে? ক্রিকেটের ক জানে না, সি জানে না, সে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট। কি অগ্নি পরীক্ষা দিয়েছেন আপনি? আপনি বলেছেন, একাধিক নাম নিয়েছেন, বলেছেন তৃণমূলের অনেক নেতা জেলে ছিল। মমতা ব্যানার্জি যদি সত্যি সৎ হয় আর স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করেন তাহলে মমতাদি বলুক এদের কাউকে টিকিট দেবে না। আমি আপনার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। তার কারণ কি দাঁড়ান, আগে হাততালি দেবেন না, শুনুন। যেই কথাটা বলছে অমিত শাহ নিজে 3 মাস জেলে ছিল, সবরমতী জেলে। আপনি নিজে 100 দিনের উপর জেল কাস্টাডিতে কাটিয়েছেন অমিত বাবু। আপনি আপনার পদত্যাগ পত্রটা যেদিনকে জমা দেবেন 24 ঘন্টার মধ্যে আমরাও কথা দিচ্ছি, আমরাও প্রমাণ করে দেবো যে আপনি যে কথাগুলো বলেছেন আমরাও বাস্তবায়িত করতে পারি। আপনি করবেন, আর অন্য কেউ যদি মানুষের দরবারে জনপ্রতিনিধিদের লড়াই করতে পাঠায় তাহলে সে দোষী আর আপনি সৎ। আপনি করলে চমৎকার আর আমি করলে বলৎকার। আপনি করলে রামলীলা আর আমি করলে ক্যারেক্টার ঢিলা। আপনি করলে ভালো আর আমি করলে কালো। এই দ্বিচারিতা তো চলবে না। আপনাকে দুটো চ্যালেঞ্জ আজকে এই মঞ্চ থেকে করে গেলাম। আপনার তল্পিবাহক ওয়েস্টিন হোটেলে রয়েছে, সে নিশ্চয়ই আপনার কাছে খবর পৌঁছে দেবে বা সংবাদ মাধ্যমে আপনি দেখে নেবেন। আপনি যদি সত্যি স্বচ্ছ এবং সৎ রাজনীতিবিদ হন আগে নিজের ইস্তফাপত্রটা পাঠাবেন। যদি কেউ জেলে যাওয়ার দায়ে রাজনীতি করতে না পারে সব থেকে আগে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া উচিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর। যারা রথযাত্রা, পরিবর্তন যাত্রা, কত কি নাম, সেই গাড়িতে খালি চালক আর উপরে 3-4 জন হাত নাড়ছে, আর কেউ নেই। একটা লোক যদি জামাটা উল্টো আর প্যান্টটা উল্টো পরে রাস্তায় দাঁড়ায় তাকে দেখার জন্য বেশি মানুষের কৌতূহল বা আগ্রহ হবে। একটা গ্রামে যদি কেউ জেসিবি দিয়ে মাটি কাটে সেখানে 10টা লোক জড়ো হয় দেখার জন্য। এদের রথযাত্রা দেখতে 5টা-7টা লোকও হচ্ছে না। এসআইআর তো বিজেপির র্যালিতে হয়েছে, বিজেপির মিটিংয়ে হয়েছে। আমাদের জব্দ করতে এসে নিজেরাই জব্দ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ অন্য ধাতুতে তৈরি। যত কাটবেন ঘাসফুলের দল তত বাড়বে, কেটে শেষ করতে পারবেন না। বিশুদ্ধ লোহা যেমন হয়, যত আঘাত করবেন, যত মারবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের বিরুদ্ধে লড়াই ঘোষণা করার আগে অমিত বাবুদের বলবো একটু আলিমুদ্দিনে গিয়ে ক্লাস নিয়ে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সংগ্রামের ইতিহাস, তৃণমূলের জন্ম, রাস্তায় নেমে আপসীন লড়াই কাকে বলে একটু সিপিএম এর জল্লাদগুলো বা হাড়মাদদের থেকে জেনে আসবেন। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছে মানুষকে নিয়ে। ভারতবর্ষ কি
সারা বিশ্বের মধ্যে নজির নেই। হাত পা মাথা, পা থেকে মাথা, শরীরের এমন কোন জায়গা অঙ্গ নেই যেখানে সিপিএম এর জল্লাদদের ডান্ডা পড়েনি, তাও তাকে দমাতে পারেনি। আপনারা তো কোন ছাড়? আপনি ভাবছেন মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আমরা বাংলাকে জব্দ করব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।